অনেক আলো চলে ওঠে, জীবন পাল্টে যায়। রাতের নিস্তব্ধতা ভেঙে আবার পাখির পূজন আমরা শুনি। এভাবেই জীবন জাগে, মানুষ জাগে, মানুষ প্রত্যয়ী হয়, মানুষ বিপ্লবী হয়, মানুষ সংগ্রামী হয়, মানুষ হচ্ছে আমাদের পৃথিবী। সেই পৃথিবীর মানুষ যখন আমরা, তখন আমাদের অনেকগুলো দায় দায়িত্ব থাকে। পৃথিবী মানেই শুধু জন্মগ্রহণ, পৃথিবী মানেই শুধু খাবার গ্রহণ, তারপর একদিন অন্তিম শয়নে শয্যা, এটাই কিন্তু শেষ কথা নয়। বরং সেই শয্যা যেন যথার্থ হয়, মানুষ যেন স্মরণ করে, মানুষ যেন ভালোবেসে কথা বলে, সেই শয্যায় যাওয়ার চিন্তাই কিন্তু হওয়া উচিত মানুষের। সেরকমই ইতিবাচক কিছু ভাবনা নিয়ে সরশৈলীর প্রতিষ্ঠা, এবং প্রতিষ্ঠার পর থেকে আমরা কি করব কি করবো না সে ব্যাপারে ভাবনাগুলো আমাদের ছিল। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ফল উৎসব প্রসঙ্গে আসবে। তার আগে আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একটু আগে আমরা খুব সুন্দর করে বলতে শুনছিলাম সাত্বিক শাহ মারুফকে। সাত্বিক শাহ মারুফ আমাদের অত্যন্ত স্নেহধন্য, প্রতিপন্ন এবং এই সংগঠনকে হৃদয়ে লালন করে, সবসময় ভালোবাসে, আমাদের খুব পাশে থাকে। আমরাও প্রয়োজনে অপ্রয়োজনে তার সহযোগিতা চাই, সে উদার চিন্তা আমাদেরকে সহযোগিতা করে। সেই সাথে যে নামটি খুব শ্রদ্ধার সাথে মুখের মধ্যে গেঁথে রাখি, সেটা চন্দ্রানন্দ আলিমুদ্দিন। তিনি উপদেষ্টা ছিলেন আমার শ্রদ্ধা শিক্ষক কামেটুল কলেজের, এবং পরবর্তীতে আমার সৌভাগ্য হতে তার সাথে একসাথে চাকরি করা। তাকে পেয়েছি অভিভাবক হিসেবে, আলো হিসেবে, বন্ধু হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে, মত প্রদর্শক হিসেবে। বাবুল আমার ছাত্র কারমেটাল কলেজে যখন পড়তো বাংলায়, তখন থেকে ওদের সাথে আমার যে সখ্য, ভালোবাসা, পারিবারিক একটা সম্পর্কের মধ্যে রূপ নিয়েছে। এবং বাবুল কখনো কোনো সংগঠনের পদের জন্য কাজ করেছে এটা আমার জানা নেই, কিন্তু এখন কিছু কিছু পদ তাকে দেওয়া হয়, সে হয়তো করে সেই কাজ। কানাসাস আমাদের সংগঠন, যার শুধু সদস্য হিসেবে আজও তার নামটা লেখা হয়, কোনো পদের নামটাই লেখা হয় না। অসাধারণ উপস্থাপন করে বাবু, অনেকগুলো কাজ করে, সংগঠন চালায়, তাকে ধন্যবাদ জানাই। মামুন আজকে আবেগপ্রবণ হয়েছিল, সে আবেগটা তার কারণ সরশৈলী সাত্বিক সবসময় বলে দাতব্য প্রতিষ্ঠান, হিসেব করলে তাই দেখা যায়। রংপুরে সম্প্রতি একটি প্রতিষ্ঠান চালু হচ্ছে, যার 4 মাসে একটা কোর্স। আমরা কিন্তু ফলে খুব সমৃদ্ধ। আমরা যারা শহরে বাস করি আমরা সেটা বুঝি না, তো গ্রামে গঞ্জে এখনো অনেক ধরনের ফল আছে, যদিও অনেকগুলো গাছ হারিয়ে গেছে। আমাদের ছোটবেলার গাছগুলো তো পাই না, তাই না? এই যে আমাদের ছিল পানিয়াল, পাই না আমাদের শরীরের জন্য, কিন্তু আমরা 30% পাচ্ছি, বাংলাদেশের মানুষ অনেকেই পাই না ফলে। কাজে এই ব্যাপারে জোর দিতে হবে। ফল এখন আর্থিক বিষয়ের সাথে সম্পৃক্ত, অনেক ব্যবসা হচ্ছে, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে ফল দিয়ে। আম বলি, লিচু বলি, জাম বলি, এটা রাখতে হবে এবং উৎসবের মধ্য দিয়ে জীবনটাকে সুন্দর করতে হবে, আনন্দময় করতে হবে, দীর্ঘজীবী করতে হবে, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। সরশৈলীর আমাদের একটি ব্যাচ শেষ হয়ে যাবে জুলাইয়ে, আর নতুন ব্যাচের ক্লাস আমরা শুরু করবো 18 জুলাই থেকে। আমি আশা করবো